আরজিকর হাসপাতালে চিকিৎসা খুনে তোলপাড় হয়ে রয়েছে এখন গোটা দেশ। কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। এমনকি হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়। মাথা থেকে পা পর্যন্ত আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় 100র উপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে। যেন যেন প্রকরণে তাকে খুবলে খাওয়া বলি আমরা, সেই খুবলে। যখন খবরটা শুনেছিলাম তখন আমি আর সত্যি কথা নিতে পারলাম না। এমন একটা রাজ্য যেখানে শিক্ষিত মানুষরা ধর্ণা দেয়, এমন একটা রাজ্য অশিক্ষিত মানুষদের সালাম ঠুকতে হয়, এমন একটা রাজ্য যেখানে মানুষ চোখে দেখলেও না দেখার ভানটা সবচেয়ে বেশি করে। ঠিক বলেছো। আজকে এমন মানুষরূপী কিছু জানোয়ারদের নিয়ে কথা বলবো যারা হয়তো মানুষদের মতো দেখতে হলেও তার কর্মকাণ্ড মানুষদের মতো নয়, যারা হয়তো এই সমাজে বসবাসের যোগ্যই নয়। কিছু মানুষদের তুলে ধরবো যারা প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা করছে। তো আর বেশি বকবো না, ভাট এই জানোয়ারগুলোদের নিয়ে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। গোটা রাজ্য জুড়ে, গোটা কলকাতা শহর জুড়ে, এমনকি বিদেশেও উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ তিলোত্তমার জন্য উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিলেন। যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন তখন একদল দুষ্কৃতী আজকে এই এমার্জেন্সি বিল্ডিংয়ে একতলায় ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি বিল্ডিংয়ের সেই ছবি কিভাবে তছনছ চালানো হয়েছে, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। এগুলো কি মানুষ বোঝে না? প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা চলছে। এক তো মানুষ বিচার তো পায় না, যে কোনো দিক থেকেই হোক শুধু বিচারের আশায় বসে থাকে, আর উল্টো দিকে দেখো সব প্রমাণ লোপাট করে দিচ্ছে। মানে কি বলবো, যাই হোক এখান থেকে না একটা জিনিসই বলতে ইচ্ছা করছে, তোরা হচ্ছিস हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं। आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए। তোমার কি বিশাল ক্ষমতা আছে? তোমার কি অনেক চাটার স্বভাব আছে? তাহলে চিন্তা করো না বস, তোমরা সব দিক থেকে মাফ করবে। আরে রেপ তো কিছুই না, আর তারপর মার্ডার ও তো কিছুই না। তো তোমার যদি ক্ষমতা থাকে তাহলে সেই জায়গা থেকেও বেঁচে থাকতে পারো। কি অবস্থা দেখো, যার সাথে অত্যাচার হয়েছে তার কথা তুলে না ধরে যে ধর্ষক তাকে বাঁচানোর জন্য হসপিটাল কর্তৃপক্ষ থেকে এটা বলা হয়েছে। रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है। তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। रुको जरा, सबर करो। इसका कारण है मेरा बदनामी हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है। इसके कारण से और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है। एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ। আচ্ছা, আমাদের মুখের মধ্যে কি এটা লেখা আছে? আমরা কি কিছুই বুঝি না? দাঁড়া তুই। was irresponsible of the girl to be alone at night, যার বঙ্গানুবাদ হয় রাতে একা থাকা মেয়েটির দায়িত্বজ্ঞানহীন ছিল। এই স্টেটমেন্ট একটা ধর্ষকেরই হতে পারে, কোনো প্রিন্সিপালের নয়। একজন অধ্যক্ষর থেকে এই স্টেটমেন্ট পাওয়াটা আর খণ্ডমূর্খের কাছ থেকে নৈতিকতার বাণী শোনা একই কথা। আর তুই যে কত বড়, এবার দেখবে সবাই। সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন। এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। কথা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। যে নিজের বইয়ের ওপর এরকম পাশবিক অত্যাচার করে, মানুষ না জানোয়ার সেটা আমাকে আর বলতে হবে না। একদিন দেখবি তো দুটো নিচের আলুটাকে কেউ টেনে ছিঁড়ে যখন দুমড়ে দেবে, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল।
আর এমন ঘটনা কিন্তু এর আগেও অনেকবারই ঘটেছে, যেমন এটা। स्पेनिश महिला जो अपने पति के साथ भारत की यात्रा पर आई थी, लेकिन झारखंड में उसके साथ 7 आरोपियों ने उसके साथ दुष्कर्म किए। সত্যি কথা, আমার নিজেরই খারাপ লাগে যে যেখানে আমরা বাস করি সেই জায়গাটাই সিকিওর নয়, আর বরং এই জিনিসটাকে নিয়ে আরো বাজে বাজে মন্তব্য পেশ করা হয়। चोर की माँ को पकड़ो तो फिर तो उस कारण पे जाओ कि रात के 12:30 बजे तक क्यों नहीं पता था कि हमारी बेटी कहाँ है, फिर उस माँ पे जाओ। वो चोर की माँ को पकड़ेंगे आप कि 12:30 बजे तक यही पता नहीं था कहाँ है बेटी, किसके साथ है, किस हालात में, कैसी। এখানে নতুন করে কিছু বলার নেই, শুধু এটাই বলবো বাড়ির মা বোন আমাদের দিদিদের যে তোমরা তোমাদের নিরাপত্তাটাই বজায় রেখো, কেননা এখানে একবার যদি কারো সম্মান চলে যায়, বিচার তো দূরের কথা, তাকে কিন্তু বাজে রূপে এবং বাজে ভাবে লাঞ্ছনা করা হয়। আর যারা অত্যাচার করে তাদের তো একদম রাজার হালের মতো অবস্থা থাকে, তাদেরকে কেউ কিছুই করতে পারে না। এটাই বলবো যে যে বাংলা একটা সময় বিশ্বের কাছে পরিচিতি পেয়েছিল, সেই বাংলার নামটা কিভাবে ডুবেছে, বিভিন্ন দেশ থেকে এরকম প্রতিবাদ করে, তখন সেটা ভালো করেই বোঝা যায়। যে বাংলা রেনেসাসের পথ দেখিয়েছিল, সেই বাংলা আজকে কলঙ্কিত হচ্ছে গোটা বিশ্বের কাছে। যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের। সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি। उन बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह 2 पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसकी वजह से आंखों से खून निकल गया। गले में हाथ गला दबाकर मारा गया। আমার আর কিছুই বলার নেই সেরকম, শুধু এটাই বলবো যে যারা আসামি তাদের ফাঁসি হোক এবং এই মেয়েটির বিচার হোক। তোমাদের শুধু একটা কথাই বলবো, আজকের এই ভিডিওটা ভীষণ পরিমাণে শেয়ার চাই এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস বলে লেখো, যাতে উচ্চ মহলের কানে পৌঁছায়। সকাল থেকে উৎসাহিত আছি, আমাদের আন্দোলনে সমস্ত মেডিকেল কলেজকে রিকোয়েস্ট করছি যে আমাদের সাথে